আজকের রেসিপি হলো মুলি কাটলি। মূলত তো অনেক রেসিপি আপনারা এর আগে খেয়েছেন, একবার এই মুলি কাটলিটি ট্রাই করে দেখুন। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় খুব মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। মুলি কাটলি তৈরি করার জন্য আমি প্রথমে মূলোটাকে এরকম চাকা চাকা করে গোল গোল করে কেটে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে আমি কড়া বসিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা মূলোগুলো। মূলোটাকে আমি ভালো করে কড়াই স্প্রেড করে দেবো। দিয়ে এক পিঠটা আমি 2 মিনিটের জন্য ভাজতে দেবো। 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে, এবার মূলোটাকে আমি উল্টে দেবো। দেখুন, এক পাশটা অলমোস্ট লাল করে ভাজা হয়ে গেছে। উল্টে দিয়ে অপর পাশটাও আমি ভালো করে লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মূলোটাকে আমি সম্পূর্ণ ভাজবো না, মূলোটাকে আমি 60-70%ই ভাজবো। 60-70% ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন, 60-70% ভাজা হয়ে গেছে। এবার আমি মূলোটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, আমি মূলোটাকে একটা পাত্রে সমস্ত তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কালো সর্ষে দিয়ে এটাকে হালকা করে নেড়ে চেড়ে নেব। এতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো ধনে গুঁড়ো। আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো দিয়েও এটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। এবার এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মূলোগুলো। মূলোটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে সমস্ত মূলোতেই মশলার প্রলেপ পড়ে। কম আছে আমি আরো 2-3 মিনিট ভেজে নেবো এইভাবে। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, মূলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়িটা দেওয়া আবশ্যিক, কারণ চালের গুঁড়ি দিলে এই মূলো ভাজাটা খুব সুন্দর ক্রিপসি হবে। আপনারা অবশ্যই চালের গুঁড়িটা দেবেন। চালের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটাকে আমি আরো 2-3 মিনিট মতন ভেজে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, আমাদের এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। সামান্য পরিমাণে চিনি দিয়েও এটাকে হালকা করে নেড়ে চেড়ে নেব।
এবার এতে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি এটাকে আরো 1-2 মিনিট নেড়ে চেড়ে নেব। দেখুন 2-3 মিনিট হয়ে গিয়েছে, আমাদের এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং পরিবেশন করে দেব আজকের আমাদের মজাদার রেসিপি মুলি কাটলি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে মুলি কাটলি বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে যদি এই মুলি কাটলি থাকে, ছোট থেকে বড় সবাই এক নিমেষে এক থালা ভাত খেয়ে নেবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।